নমস্কার দর্শক বন্ধু, ধর্মস্থা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছেন, সুস্থ আছেন। আমি আজ যে বিষয়টি নিয়ে আলোচনা করব, বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিষয়টি হচ্ছে অম্বুবাচী বিষয়। এ নিয়ে বহু মতামত রয়ে গেছে। সেটা পাড়ায় পাড়ায়, বিভিন্ন গ্রামে, এক গ্রাম থেকে আরেক গ্রাম, বিভিন্ন শহরে, প্রত্যন্ত গ্রামে, প্রত্যন্ত গ্রামে বিভিন্ন ধরনের যে আলোচনা হয়, বা কিছু কিছু ব্যক্তি কিছু কিছু মতামত প্রকাশ করেন, সেইগুলো সেই যে মতামত যারা প্রকাশ করেন অম্বুবাচী বিষয় নিয়ে, সেই সমস্ত বিষয়গুলো নজরে পড়ে, যার জন্য অম্বুবাচী বিষয় নিয়ে কিছু কথা বলতে আসলাম। এই অম্বুবাচী বিষয় নিয়ে আমি বছর খানেক আগে, বছর দুয়েক আগে, বছর তিনেক আগে আমি অনেক ভিডিও করেছি অম্বুবাচী বিষয় নিয়ে। সেখানে বিস্তারিত বলেছি, অনেকেই দেখেছেন, অনেকে দেখেননি। চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হয়, না হলে আপনি প্রত্যেকটি ভিডিও আপনি পাবেন না। অম্বু কথাটা হচ্ছে জল। জল অর্থাৎ বর্ষা যাকে বলে। এই বর্ষাকাল বলতে আমরা সাধারণত কি বুঝি? আষাঢ় শ্রাবণ 2 মাস বর্ষাকাল, খুব সহজ কথা। এই বৈশাখ জ্যৈষ্ঠ, চৈত্র বৈশাখ জ্যৈষ্ঠ, এই তীব্র দাবদাহের পরে ধরিত্রীর বুকে বৃষ্টিপাত হয়, তার ফলে যে জল হয়, সেই জল ভূমিতে পড়ার পর বা পৃথিবীতে পড়ার পরে পৃথিবীর মধ্যে থাকা যে সমস্ত সুপ্ত বীজ রয়েছে, জল পড়লেই তাতে অঙ্কুরোদ্গম হয়। অর্থাৎ একটা জল, সেই ভূমিতে জল পড়ার পরে বৃষ্টিপাতের ফলে সেটা জমি উর্বর হয়। উর্বর হওয়ার ফলে যত সুপ্ত বীজ আছে সেগুলি অঙ্কুরিত হয়, অর্থাৎ নতুন চারা গাছের সৃষ্টি হয়। সেই জন্যই সেই সময় প্রত্যেকে বলা হয় যে মাটি খুঁড়তে নেই, জমিতে লাঙ্গল দিতে নেই। মাটি খুঁড়লে কি হবে? সে বৃষ্টির জলে যে পুষ্ট সুপ্ত বীজ রয়েছে, বিভিন্ন শস্য দানা রয়েছে, মাটি খোঁড়ার ফলে কি হচ্ছে? সৃষ্টি ধ্বংস হয়ে যাবে। জমিতে লাঙ্গল দেওয়ার ফলে কি হবে? সুপ্ত বীজগুলো নষ্ট হয়ে যাবে, তাতে প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হবে। যার ফলে বলা হয় যে এই সময় জমিতে লাঙ্গল দেবেন না, এই সময় মাটি খুঁড়বেন না, ইত্যাদি। তেমনি আবার ভাবুন যে আমাদের মনুষ্য জীবনের কথা বলছি, আমাদের এই পৃথিবীটাকে, অর্থাৎ এই আদ্যাশক্তি মহামায়া ধরিত্রী দেবী, তার সঙ্গে এই মনুষ্য জীবনের নারীর কথা ভাবুন একবার। নারীর রজস্বলার একটা সময় আছে, সেই রজস্বলা অর্থাৎ ঋতুস্রাব, এই সময়টা কোনো আমাদের মনুষ্য নারী তখন কি করত? সেই সময়, আমি পুরাকালের কথা বলছি, তারা ঘরের অন্দরমহলে থাকতো। তারা পরপুরুষ তো দূরের কথা, তারা সেই সময়টা অর্থাৎ পিরিয়ড চলাকালীন, অর্থাৎ ঋতুমতী হওয়া কালীন এই সময়টুকু তারা এমনকি নিজের স্বামীর মুখ দর্শন করতো না। ভাবুন, সেই সময়গুলো বিধিনিষেধ ছিল, তার পেছনে প্রত্যেকটা যুক্তি ছিল। সেই যদি পিরিয়ডে রজস্বলার সময়, সেই সময় ঋতুমতী হওয়ার সময় যদি কোনো ঋতুস্রাব বাধাপ্রাপ্ত হয়, তাহলে ভবিষ্যৎ প্রজন্মের ব্যাঘাত ঘটতে পারে, সৃষ্টির ব্যাঘাত ঘটতে পারে।
তার জন্য রজস্বলার পরে, অর্থাৎ ঋতুমতু হয়ে যাওয়ার পরে 4 দিন 5 দিন যাওয়ার পরে তারপরে পঞ্চগব্য দ্বারা স্নান, সর্বসৌধি দ্বারা স্নান করার পরে পরিষ্কার শুদ্ধ হওয়ার পরে তখন তারা স্বামীর মুখ দেখতে এবং স্বামীর সঙ্গে থাকতো। এটা তখনকার নিয়ম ছিল। এখনকার নিয়মের সঙ্গে মেলাতে পারবেন না, কারণ এখনকার সমস্ত ডিজিটাল ইন্ডিয়া, এখনকার যুগে শ্বশুরের সামনে বসেও তারা ওই অবস্থাতে শ্বশুরকেও এনে চা দিচ্ছে, শাশুড়িকে এনে চা দিচ্ছে, নিজের স্বামীর সঙ্গেই থাকছে, যার জন্য এখন সমস্যা অনেক অনেক বেশি। আগে এইসব সমস্যা ছিল না, এখন সমস্যাটা বেশি তৈরি হয়েছে। কেননা এগুলো শাস্ত্রীয় গাইডলাইন না মানার জন্য অনেক ক্ষতি হয়েছে সমাজের। এবং তখনকার শাস্ত্রীয় গাইডলাইন তো সম্পূর্ণ বিজ্ঞান ভিত্তিক ছিল, যুক্তি ব্যাপার ছিল। এইটা গেল তো একদিক। এবারে দেখা যায় এই অম্বুবাচী উপলক্ষে পাড়ায় পাড়ায় যত কালী মন্দির আছে, দুর্গা মন্দির যদি থেকে থাকে, যদি লক্ষ্মী মন্দির থেকে থাকে, সরস্বতী দেবীর মূর্তি থাকে, বা অন্নপূর্ণা জগদ্ধাত্রীর মন্দির থাকে, তাহলে দেখা যায় তারা আগের থেকে একটা বিশাল লাল কাপড় একদম রেডি করে রাখে, কতক্ষণে সে মূর্তি চাপা দেবে, আগে থেকে সব রেডি হয়ে থাকে। এই অম্বুবাচী লাগলো, ঠাকুমা দুম করে চাপা দিয়ে দিল মুখ। আচ্ছা বলুন তো, বর্তমান মনুষ্য জীবনের নারীদের যখন রজস্বলা হয় তখন কি তাকে ওইরকম চাপা চুপা দিয়ে রাখা হয়? তো দম বন্ধ করার অবস্থা, কখনো চাপা দেয় না। লালটা হচ্ছে একটা প্রতীকী মাত্র। রজস্বলা হচ্ছে রজ লাল, অর্থাৎ সেই লাল কাপড়টা হচ্ছে প্রতীকী মাত্র। ওই রজস্বলার রজের প্রতীক, মানে রক্তের যে প্রতীক লাল, এবং একাধারে লাল হচ্ছে শক্তির উৎস। লাল জিনিসটা যেমন শুভ, তেমন আবার শক্তিরই উৎস। নারী শক্তি ইত্যাদি ব্যাপার আমি ওই দিকে যাচ্ছি না। লাল কাপড় দিয়ে ধুম করে চাপা চুপা দিয়ে একদম দম বন্ধ করা অবস্থা। পারলে তো অনেক মন্দিরে খেতেই দিচ্ছেন না। আমি মানছি তখনকার সময় যে বিধি ব্যবস্থাগুলি ছিল, নারীরা অন্দরমহলে থাকতো, কারো মুখ দর্শন করতো না, তার জন্য লেপ কম্বল চাপা দিয়ে, লাল কাপড় চাপা দিয়ে থাকতো না। সেই তার অবিকৃত হয়েছে ব্যাপারটা, তা ও সেই জায়গা থেকে ভাঙতে ভাঙতে এখন গিয়ে কি হচ্ছে, লাল কাপড় দ্বারা মূর্তিকে চাপা দেওয়া হচ্ছে। যেখানে নীল কাপড়ও না, সেখানে হলুদ কাপড়ও না, শুধুমাত্রই লাল। লালটা হচ্ছে একটা প্রতীকী, রজস্বলা প্রতীকী, রজর সেই সময়কার প্রতীকী। আর লাল হচ্ছে শক্তি, এদিকে নারী শক্তি। যেহেতু নারী, স্ত্রী দেবীর ক্ষেত্রে এটা হয়, সেহেতু লাল, যেহেতু শক্তির তিনি অধিকারী, তার জন্য লাল চাপা দেয়। পুজো পাঠ হবেই। অনেক জায়গায় তো খেতে নিত্য সেবা বন্ধ করে দেয় না জেনে। ওই জায়গায় জায়গায় কিছু বিদ্যাহীন বিদ্যারত্ন পুরোহিত মশাই আছেন, ওই তাদের দৌলতে সমস্ত পুজো পাঠ বন্ধ করে দেওয়ার মতো অবস্থা। আচ্ছা বলুন তো, নারীর যখন রজস্বলা হয়, কোনো নারী কি না খেয়ে থাকে? না খেয়ে কেউ থাকতে পারে নাকি থাকে? আমি বলি কি, আপনি মূর্তিতে চাপা দিন। কিভাবে চাপা দেবেন? মূর্তিকে একটু আড়াল করুন দূর থেকে, মূর্তির ওপরে চাপা দাও না, মূর্তিকে আড়াল করুন দূর থেকে। এমন ভাবে কাপড়টা দেবেন যাতে মূর্তি ছোঁয়া হলো না, মূর্তিকে আমি দেখতেও পেলাম না। যেমন আমরা চক্ষুদান প্রাণ প্রতিষ্ঠার সময় দূর থেকে কাপড় ধরা হয়, দূর থেকে আড়াল করা হয়, সেইভাবে কাপড় দিয়ে আড়াল করুন। কিন্তু আপনি মূর্তি যেমন দেখলেন না, তেমন কিন্তু দূর থেকে আমি তার উদ্দেশ্যে নৈবেদ্যাদি নিবেদন করতেই পারি। খাওয়া বন্ধ হবে না, ধূপ দ্বীপ জ্বালা বন্ধ থাকবে না, অর্থাৎ ধূপ দ্বীপ জ্বলবে, তাকে নিত্য খেতে দিতে হবে, 2 বেলা পানীয় জল দিতে হবে, কিন্তু এটা আড়াল করার ব্যাপার। দূর থেকে তার গায়ে মূর্তি চাপা দিয়ে দম বন্ধ করার অবস্থা এটা কখনই করবেন না, কোনো জায়গায় লেখা নেই এটা। এটা ব্যাপারগুলো, ভেতরকার অর্থগুলো বুঝতে হবে। অর্থাৎ বোঝাতে পারলাম কিনা জানি না, এই নিয়ে ভিডিও এর আগে আমি অনেক করেছি। সামনে অম্বুবাচী 22শে জুন
লাগছে, আর ছেড়ে যাচ্ছে 26শে জুন। এই সময়টা কামাখ্যা দেবীকে পুজো করা হয় কামরূপের, কারণ ওটা হচ্ছে জনিপীঠ, ওখানে তার জন্য মহামেলা, বাৎসরিক পুজো, উৎসব সব হয়। তারপরে ভক্তদের উদ্দেশ্যে এক সময় দরজা খুলে দেওয়া হয়। পুজো পাঠ কিন্তু বন্ধ হয় না। এটা মানুষের এই অপপ্রচার করা ঠিক নয়, মানুষের ভেতরে ভুল ধারণাটা দেওয়া ঠিক নয়, এবং প্রত্যেকটার পেছনে কিন্তু কারণ দর্শাতে হবে। এই লাল যে জিনিসটা আমাকে এক পুরোহিত বন্ধু জানতে চেয়েছিলেন যে লাল কাপড়ই কেন, তাই আমার দৃষ্টিভঙ্গি নিয়ে, আমার ক্ষুদ্র জ্ঞান নিয়ে যেটুকু বললাম, লাল হচ্ছে একটা নারী শক্তির প্রতীকী, লাল হচ্ছে একটা শুভের ইঙ্গিত, শুভতার ইঙ্গিত, এবং এই রজস্বলার প্রতীকী হচ্ছে লাল। যেহেতু রজস্বলার প্রতীকী লাল, সেই হিসাবে লাল কাপড় দিয়ে আড়াল করা হয়। একদম মূর্তির গায়ে চাদর ফেলে দিয়ে গরমের মধ্যে ওটা নয়, দূর থেকে যে আড়াল করা, যেমন চক্ষুদান প্রাণ প্রতিষ্ঠার সময় আড়াল করা হয়, ঠিক সেইভাবেই করা উচিত। যাই হোক, এতক্ষণ যারা ভিডিওটি আমার মন দিয়ে দেখছিলেন তাদের অশেষ অশেষ ধন্যবাদ। এরকমই মাঝে মধ্যে আমি কিছু ভিডিও নিয়ে আসবো। গরমের জন্য সবসময় ভিডিও নিয়মিত করতে আমি পারি না, এর জন্য আমি দুঃখিত। চেষ্টা করব নিত্য নতুন কিছু বলার। আজ তাহলে এখানে শেষ করছি। মনে করে চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করবেন, যারা করেননি চ্যানেলটা সাবস্ক্রাইব করে কি হবে, প্রত্যেকটি ভিডিও আপনি অনায়াসে হাতের সামনে পেয়ে যাবেন। আজ তাহলে শেষ করছি, নমস্কার।